আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আমার নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাকে স্বাগতম। তো আমরা যাচ্ছি, হঠাৎ করে আমাদের প্ল্যান হলো যে আমরা একটা রিসোর্টে ঘুরতে যাব। তো আমাদের মামা বলল তার পরিচিত একটি রিসোর্ট আছে, যে রিসোর্টটা এখনও তৈরি হয় নাই। রিসোর্টটা 1000 গজ মাটির উপরে তৈরি। আমি মামার এই কথা শুনে তো খুবই এক্সাইটেড হয়ে পড়েছিলাম। তখন মামার তার বাইকটা নিয়ে বেরিয়ে পড়লো, আর আমার সাথে বেরিয়েছিল আমাদের বড় ভাই মামুন ভাইয়ের সাথে ছিল আমার ফ্রেন্ড হোসেন আর আমরা চারজন মিলে বের হয়ে গিয়েছিলাম, সেই দিকে রওনা দিয়েছিলাম। তো আমি অবশ্য তেমন কিছুই চিনি না, তবে মামার কাছে আমি শুনেছিলাম যে রিসোর্টটি অবস্থিত হচ্ছে শ্রীপুরে। তো আমরা শ্রীপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। যাবার পথে অনেক রাস্তাগুলোই ছিল, যে রাস্তাগুলো আমি চিনি না। তো মামাই আমাদেরকে নিয়ে যাচ্ছিল। আর যে রিসোর্টটির কথা বলছিলাম, সেই রিসোর্টটি এখনও তৈরি হয় নাই। রিসোর্টটি সেখানে তৈরি হওয়ার প্ল্যান চলছে। 1000 গজ মাটির উপরে সেখানে একটি রিসোর্ট তৈরি হবে। রিসোর্টের পাশাপাশি এখানে একটি বড় রেস্টুরেন্টও হবে। তো আমরা চলে এসেছি, পুরো এরিয়াটা আপনাদেরকে দেখিয়ে নিব, কারণ এই পুরো 1000 গজ এরিয়া জুড়ে এখানে বড় রেস্টুরেন্টটি হবে এবং রিসোর্টটি তৈরি হবে। তো এইখানকার মালিক তিনি এখানকার বর্তমান মাত্র কাজ শুরু করেছেন। কাজটা শেষ হলে আরও সুন্দর দেখাবে চারপাশটা। তো আমি যখন এখানে প্রথমে প্রবেশ করেছিলাম, আমার কাছে খুবই ভালো লেগেছিল। যদিও এখনও কিছুই তৈরি হয় নাই, তো একদমই নিরিবিলি জায়গাটা ছিল, আর এখানে একদমই মানুষজন কম ছিল, যে কারণে আমার অনেক ভালো লেগেছে। আর বাতাস ছিল, প্লাস আবার মেঘলা মেঘলা আকাশ। এতটা সুন্দর লাগবে আমার কল্পনাও করতে পারি নাই। আর মামাকে অনেক অনেক ধন্যবাদ এই জায়গাটা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আসলেই জায়গাটা অসম্ভব সুন্দর ছিল। আমি আর মামুন ভাই এখান থেকে, মামা আলাদা হয়ে গিয়েছিল, মামা একটু আলাদা বসে থাকবে, আর আমরা এখান থেকে আলাদা হয়ে গেছিলাম। আমরা আমাদের ভিডিও ভেবেছিলাম যে এই চান্সে আমরা কিছু ইউটিউবের জন্য ভিডিও করে নিই। তো আমরা এখানে আলাদা হয়ে আমরা এখানে আমাদের ভিডিও করা শুরু করব। আমরা একটা প্লেস দেখছি যে কোথা থেকে ভিডিওটা স্টার্ট করা যায়। এখানে যখন পুরো রেস্টুরেন্টটা তৈরি হবে বা রিসোর্টটা তৈরি হবে, তখন আসলে আপনারা বুঝতে পারবেন যে জায়গাটা কত সুন্দর। তো মেঘলা মেঘলা আকাশ থাকায় প্রচণ্ড বাতাস ছিল। রাস্তার পাশে একটি বিশাল নদী ছিল, যে কারণে আরও আমাদের অনেক অনেক ভালো লাগছে। পাশাপাশি এই জায়গাটি এখন বর্তমান একদমই খোলামেলা, কোনো লোক সমাগম ছিল না, যার জন্য আমাদের সুবিধা হয়েছিল ভিডিও করার জন্য। তো আমি এই লোকেশনটাতে আমার বেস্ট মনে হয়েছে, যে আমরা এখানে ভিডিও করলে আমাদেরও কোনো প্রবলেম হবে না। যদিও আমি মনে মনে প্ল্যান করে রেখেছিলাম আমি রিসোর্টে গেলেই একটি ডান্স ভিডিও করব, তো আমি ডান্স ভিডিও স্টার্ট করে দিয়েছি। তো আমরা প্রায় কয়টা ডান্স ভিডিও করার পরে মামাকে ফোন দিলাম, মামা চলে আসলো সাথে সাথে। মামার সাথে আবার এখান থেকে রওনা দিচ্ছি, এখান থেকে চলে যাব। আমরা আগেই যেহেতু বলেছিলাম এখানে লোক সমাগম খুবই কম, তাই আমরা সন্ধ্যা হওয়ার আগে আগে এখান থেকে চলে যাচ্ছি। আর এখন আমাদের নেক্সট প্ল্যান হচ্ছে যে মামার সাথে বাজারে যাব, বাজারে গিয়ে কিছু কেনাকাটা করব। তারপর সেখান থেকে আমরা, মামার একটি পরিচিত দোকান আছে, মুড়ির দোকান, সেখানে নাকি খুব ভালো মুড়ি বানায়। তো আমরা সেখানে মুড়ি খাবো। মুড়ি খাওয়ার পরে আমরা আমাদের বাসার দিকে আবার রওনা দিব। তো আমরা বলতে বলতে চলে আসলাম মুড়ির দোকানে। তো মামার পরিচিত দোকানে চলে আসার পর আমরা সেখানে একটু বসে আরাম করব। মামার কাছে শুনেছি এই রাস্তা দিয়ে নাকি যারাই যায় তারা নাকি এই দোকানে আসে, এই দোকানের বিখ্যাত এই মুড়িটি তারা খায়। তো আমরা মামার কাছে যখন এই মুড়ি সম্পর্কে এত ভালো জানছিলাম, তো আমাদেরও ইচ্ছা হলো তাহলে আমরাও আজকে খাবো। তো মামার কথা মতো মামা মুড়ির অর্ডার দিয়ে চলেছে, আর আমরা এখানে বসে কিছুক্ষণ আড্ডা দিচ্ছি। আমরা আড্ডা দেওয়ার পাশাপাশি মুড়ি বানিয়ে নিয়ে চলে এলো। আমরা সবাই মিলে একসাথে এখন মুড়ি খাচ্ছি, আর মুড়িটা আসলেই অনেক সুস্বাদু ছিল, অনেক ভালো ছিল। মুড়ি খেতে খেতে আমরা আমাদের বাড়ি যাওয়ার পথে রওনা দিয়ে দিলাম আবার। তো আজকে দিনটি উপহার দেওয়ার জন্য সেতু মামাকে ও মামুন ভাইকে অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, সবাই আমার ইউটিউব চ্যানেলটা এবং পেজটা সবাই ফলো দিয়ে রাখবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এখন থেকে নিয়মিত আমার ইউটিউব চ্যানেলে এবং পেজে ব্লগ ভিডিও আপলোড হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।